বাগেরহাটের চিতলমারীতে মধুমতি নদীর চরের জমি ও আধিপত্য বিস্তার নিয়ে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বিরোধ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রাজীব শেখ নামে একজন নিহত হন, আহত হন অন্তত 25 জন। প্রায় 3 ঘন্টার তাণ্ডবে একের পর এক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে পরিণত হয় অন্তত 40টি বাড়িঘর ও দোকান। নিরাপত্তাহীনতায় দিশেহারা হয়ে পড়ে স্থানীয়রা। গার্মেন্টসে কাজ করে একটু গন্ধ সেই কত কষ্ট করে, এর বাবা নাই, আমি মা, জানার তাহলে এরা কোনো গাঞ্জাম পেছনের ভিতরে যায় না, কিন্তু এইসব দরজা পোড়া জ্বালায় নিয়ে গেছে আর লুটপাট করে নিয়ে গেছে। এরা আনুমানিক 150-200 হবে মনে হয়, কিন্তু আমি তাকায় দেখো কিভাবে আমাকে দাবড় দিচ্ছে, ইদ্রিসের মেয়েরা কোথায় টানি নিয়ে সেই বলতেছে। তা আমরা আস্তে আস্তে ওই বাড়ির ওদিক সরিয়ে দাঁড়াইছি, আর ওরা সব ঘরে জালনা বাইয়ে উঠছে, গ্রিল ভাঙিয়ে উঠছে, উঠি বাড়ি ধরে ভাঙিয়ে চুরে গাছ বাইয়ে কি বাইয়ে উঠছে, আমরা তো পলাই রয়েছি ওদিকে। তখন আমরা কিছু সরাতে পারি না, সবকিছু ঘরের মাল জিনিস সবকিছু পুরাই দিছে। এখন আবার ওরকম হুমকি দিচ্ছে। লোন উঠাইছে আমি 50,000 টাকা, আমার স্বামী একদিন কামারে 3 দিন কামারে না, সেই টাকা ঘরে ছিল, সেই টাকাগুলো নিয়ে গেছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ভুক্তভোগীদের দাবি, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় চিহ্নিত এক ব্যক্তির নেতৃত্বে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। আমরা বাঁচতে না পারি, মায়ের দর খাই আমরা সরে গেছি, আমরা বেটাকেও বাঁচাতে পারি না। ওই দেখেন ফাটা সব, আমার ছেলেটার মাথা মতো ওই যে ফাটা। মাদক বিক্রি করে তারই প্রতিবাদ করছে বলে তারই ইসে আমাদের বাড়ি হামলা করছে। স্বর্ণ, নগদ টাকা সহ বহুত টাকা পয়সা নিয়ে গেছে। স্বর্ণ নেছে, আমার 4টে ভাইয়ের বইয়ের স্বর্ণ গহনা সব নিয়ে গেছে। আর ভাঙচুর করে মাল দেখেন কি অবস্থা করছে। সে দ্বারকা পুলিশ সাথে নিজের আগুন, নুরি আলম নিজে আগুন ধরাই দিয়ে এগুলো সব করাইছে তাকে দিয়ে। আর রাজফ্রি উভয় একেবারে জায়গায় মার্ডার করে লাগছে। রাজফ্রি ও খোলা মানুষ, প্রতিবন্ধী মানুষ, তোমার সত্যি পারি নাই। এতবার পুলিশের দ্বারা গেছি যে স্যার আপনারা একটু নিয়ন্ত্রণ করেন, সেই পুলিশে তো আগুলো না, যান মরি যাক শেরপর যাবানি, এইরকম আমার মানে যতবার গেছি খেদাই দিছে। এই পুলিশ প্রশাসন যদি করতো তাহলে এত দূর পর্যন্ত হতো না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। চিংগুড়ি গ্রামের দুই পক্ষের ভিতরে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষের 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। নিহত মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এই ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আইনগত প্রক্রিয়াধীন। এই ঘটনায় যারা জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।